একটা প্রশ্ন ছিল যে কুরবানি করলে কুরবানির মাংস আমরা কিভাবে বন্টন করব। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। এই কুরবানির পশুকে যখন শুইয়ে দেওয়া হয়, এটা জবাই করার পর আল্লাহ বলেছেন নিজে খাও, মানুষকেও খাওয়াও। তো কুরবানি যেহেতু আমরা করি, এটা থেকে স্যাক্রিফাইসের একটা অনুভূতি আসে। আর কুরবানি আমরা করছি, আমরা সামর্থ্যবান বলেই করছি। আমরা সারা বছর মাংস খেতে পারি, কিন্তু অনেক মানুষ আছে যারা সারা বছর মাংস খেতে পারে না, তারাও যেন খেতে পারে। এজন্যই তো এই কুরবানির মাধ্যমে তাদেরও বাড়িতে মাংস পৌঁছানোর একটা ব্যবস্থা হয়। এই জন্য কুরবানি করার পরে উলামায়ে কেরাম বলে থাকেন যে কুরবানির এই মাংসগুলোকে 3 ভাগ করে, 1 ভাগ নিজে রাখেন, আত্মীয় স্বজনকে দেন, আর আরেক ভাগ কি করেন, পাড়া প্রতিবেশীকে দেন। কেউ যদি পুরোটাই রেখে দেয়, এতে করে তার কুরবানি বাতিল হয়ে যাবে না, কিন্তু এর থেকে আসলে কুরবানির যে মূল শিক্ষাটা আছে সেটা আর প্রতিফলিত হয় না। আপনি যদি একাই খেয়ে ফেলেন, তো কুরবানির যে একটা আপনার অবজেক্ট আছে, উদ্দেশ্য আছে, কুরবানির অনেকগুলো উদ্দেশ্য আছে। কুরবানির উদ্দেশ্য হলো নিজের মধ্যে স্যাক্রিফাইসের মানসিকতা নিয়ে আসা। কুরবানির একটা উদ্দেশ্য হলো মাংস যারা খেতে পারে না তাদের কাছে অন্তত মাংস কিছু পৌঁছে দেওয়া। তো এই জন্য কুরবানি করার পরে কুরবানির মাংসগুলোকে আলেমরা বলেন এটা 3 ভাগে ভাগ করে নিজের জন্য 1 ভাগ রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেন, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠান, আর আরেক ভাগ কি করেন, পাড়া প্রতিবেশীকে দেন। কিন্তু আপনাদের চট্টগ্রামে তো আবার আরেক সিস্টেম আছে, মেয়ে বিয়ে দেওয়ার পরে সম্ভবত এটা প্রথম বছর বা প্রথমবার কুরবানিতে পুরা গরু বা অনেকে আস্ত রান পাঠায় দেয়। তো কোনো বাবা যদি খুশি হয়ে তার মেয়েকে দেয় নিজের ইচ্ছা দিয়ে, কোনো প্রেশার ছাড়া, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা যদি কালচার বানায় ফেলে আর না দিলে, মেয়ের উপরে বা মেয়ের বাড়ির বাবার মায়ের উপরে যদি আবার অমানবিক নির্যাতন শুরু হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। হ্যাঁ, এটা আছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা করা যাবে না। হ্যাঁ, আর যে সকল ভাইরা বিয়ে করে ফেলেছেন বা যারা বিয়ে করেন নাই, মিসকিনের মতো তাকায় থাকবেন না যে দেখি আমার শ্বশুর বাড়ির থেকে কি আসে। শ্বশুর বাড়ির থেকে আসলে আসুক, না আসলে নাই। আসলে তো আলহামদুলিল্লাহ, শ্বশুর যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। শ্বশুর কুরবানি দিয়েছেন, তিনি কে তার মেয়েকে রেখে খেয়ে ফেলবেন? তো এই জন্য দেখা যায় মেয়েকে কেউ মাংস পাঠাচ্ছেন, কেউ হয়তো একটা রানও দিচ্ছেন। বাপ খুশি হয়ে দিচ্ছে সেটা ভিন্ন কথা, না আসলে এই তোমার বাপ তো পাঠাইলো না, কিংবা আদায় করে নেওয়া, অথবা সমাজে এটাকে কালচার হিসাবে দাঁড় করানো, এটা ইসলামের শিক্ষা এবং দীক্ষা নয়। আল্লাহ